আমার আল্লাহ কই সারে তোমার হাতের মধ্যে কি? কই আমার হাতের মধ্যে হলো লাঠি। কই তোমার হাতের লাঠিটা দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করো। ঈসা নবী পাথরে আঘাত করতে দিরি বাবা, পাথরটা সঙ্গে সঙ্গে দুইটা বাঘ হইতে দেরি হয় না। যখন পাথরটা দুইটা বাঘ হয়ে গেল, ঈসা নবী তাকাইয়া দেখে এই পাথরের ভিতরে সাদা ধবধবে একটা মানুষ, পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, নুরানি একটা চেহারা, হাতের মধ্যে তাসবিহ, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। আমার ঈসা নবী তাকাইয়া দেখে ওই লোকটা পাথরের ভিতরে আল্লাহর তাসবিহ গনে আর আল্লাহ আল্লাহ জপে। ঈসা নবী কই আল্লাহ তুমি কেমন কারিগর গো, যেই পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, যেই পাথরের ভিতরে আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই, অক্সিজেন নাই, পাথরের ভিতরে কেমনে ঢুকাইলা? কেমনে তোমার বান্দারে তুমি বাঁচাইয়া রাখলা? আমার আল্লাহ কই ঈসা রে, এর হাকিকত যদি জানতে চাও, যে পাথরের ভিতরে তুমি যারে দেখলা তারেই তুমি জিজ্ঞাসা করে নাও। আমার আল্লাহর বান্দারে ঈসা নবী জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা শুনো শুনো, আমি তোমার দুইটা প্রশ্ন করতে চাই। করেন ও এই ঘরের তো এই পাথরের তো কোনো দরজা নাই, জানালা নাই, তুমি কিভাবে এই পাথরের মধ্যে ঢুকলা? তুমি কে? কি তোমার পরিচয়? ওই লোকটা ডাক দিয়া কই নবী ঈসা, আমি আপনার উম্মত নয়, আমার পরিচয় হলো আমি মুসা নবীর উম্মত। মুসা নবী গরম না নরম? কথা কন না, গরম না নরম? গরম নবী। কই তুমি এই পাথরের ভিতরে কিভাবে আসলা? কোন নবী ঈসা, একদিন আমি এই পাহাড়ের পাদদেশের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছিলাম। আল্লাহ তোমারে যদি পাইতাম, আমার গাভীর দুধ দহন কইরা তুমি আল্লাহরে গোসল করাইতা। শরীয়তের দৃষ্টিতে শিরক, ঠিক না বেঠিক? শরীয়তের দৃষ্টিতে শিরক। মুসা নবী শুনছে, শুই না আসছে, কই পাগলা কি কইলে? আবার কয়, আমি বলছি আল্লাহ তোমারও যদি পাইতাম, তোমারে আমার গাভীর দুধ দহন করে আমি তোমারে গোসল করাইতাম। মুসা নবী শুই না সঙ্গে সঙ্গে একটা ধমক দিয়া এই পাগলারে একটা থাপ্পড় মারছে। পাগলারে কি করছে? থাপ্পড় মারছে। বড় রাগী নবী, গরম নবী। এই পাগলা জংলার মধ্যে দিয়া দূরে আর কই, আল্লাহ এমন এক দুনিয়ায় পাঠাইলা যেই জায়গায় তোমার জিকিরও করতে পারি না। ও রব্বুল আলামিন, মানুষ আমারে ডিস্টার্ব করে, আমারে এমন একটা জায়গা দাও যেই জায়গার মধ্যে বসে আমি তোমার জিকির করতে পারবো, আমারে কেউ বাধা দিবে না। আমার আল্লাহ কই পাগলারে, যা যা সামনে যে পাথর, ওই পাথরের ভিতরে তারে আমি অবস্থান করে দিলাম, পাথরের ভিতরে তুই আল্লাহ আল্লাহ জিকির কর। জিকির বুঝতে হবে বাবা। জিকির মানে কি? রবের অনুসরণ, রবের অনুসরণ। আল্লাহ আল্লাহ নামই শুধু জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না। আমরা যে নামাজ পড়ি এটাও, তেলাওয়াত করি এটাও, সুবহানাল্লাহ এটাও, আলহামদুলিল্লাহ এটাও, আল্লাহু আকবার এটাও জিকির। যে যেই ভাবে রবকে স্মরণ করে সেই ভাবটার নাম হলো জিকির। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে,
তাই তো মদিনাওয়ালা আমার অন্তরে, তাই তো মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা করে জিকির করে রে, মদিনা মদিনা করে জিকির বুঝতে হবে, জিকির বুঝতে হবে। মুসা নবী আল্লাহর কাছে তোর পাহাড়ে চলে গেছেন, আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কই না, ও মুসা তুমি আমার পাগলারে কেন থাপ্পড় মারলা? পাগলার কাছে যাও। মুসা নবী পাগলার কাছে গিয়া দেখে পাগলা আর নাই। পাগলা কিসের ভিতরে? পাথরের ভিতরে। কোন নবীর সময় দেখা হইছে? ঈসা নবীর সময়। ঈসা নবী থেকে মুসা নবীর সময়ের ডিস্টেন্স পার্থক্য হলো মতান্তরে 1000 বছর থেকে 1200 বছর থেকে 1400 বছর, প্রায় 1500 বছর, ঠিক কিনা? এই পাথরের ভিতরে খাওয়াইছে কে? এই পাথরের ভিতরে অক্সিজেন দিছে কে? জগতের মানুষ, ও নাসিরনগরের বাবা, ঈসা নবী কই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই, কিভাবে তুমি ঢুকলা? কই আমার আল্লাহ আমারে ঢুকাইছে। কই এখানে তো কোনো অক্সিজেন নাই, তুমি কিভাবে বাছো? কই আমার আল্লাহ আমারে কুদরতি অক্সিজেন দেয়। কই এখানে থেকে আসতে পারে না, তুমি কিভাবে খাবার খাও? কোথায় তেইকা খাবার খাও, কিন্তু তোমারে খাবার দিতে পারে না। ওই আমার আল্লাহ আমারে সকাল বিকাল রুটিন কইরা জান্নাত থেকে খাবার পাঠায়। কে পাঠায়? কে পাঠায়? বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকবে না। ঈসা নবী কই? ও আল্লাহর বান্দা, তুমি কি করে, তোমার যখন খাবার খাও তোমার তো মলত্যাগ করার প্রয়োজন হয় কি হয় না? আমরা খাবার খাইলে মলত্যাগ করার প্রয়োজন হয় না? তুমি কোথায় করো? ওই ঈসা নবী আপনি জানেন না, জান্নাতি খাবার খাইলে তো ওইগুলার প্রয়োজন, একটা ডেগুর দিলেই কি সব শেষ। আল্লাহু আকবার কই না রে? এই বান্দা 1500 বছর এই পাথরের ভিতরে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছে। বাবা ঘুম নাই রে, ঘুমের কোনো প্রয়োজন হয় না, প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হয় না। এক দিনে এক বনে এক দিলে আমার আল্লাহর ইবাদত করছে। আমার নবী কয়, ও রব্বুল আলামিন, মুসা নবীর উম্মতেরা হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছে। ও মাবুদ, আমার উম্মত গুলা 50-60 বছর, 100 বছর, 150 বছরের ভিতরে মারা যাবে। আমি জানতে চাই আমার উম্মত গুলা তো এত সুন্দর, এত লম্বা হায়াত পাবে না, তাহলে তো তাদের আমল কম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাবিব শুনো শুনো, আমি আপনারে সর্বশ্রেষ্ঠ কইরা বানাইছি। সকল নবীদের নবী আপনি, সকল নবীদের কাঁধে যার পা মুবারক, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কই, ও নবী শুনেন, আপনার উম্মত গুলার হায়াত যদিও কম গো, তাদের প্রত্যেকটা বছরে আমি কিছু কিছু বরকতময় রজনী দিব। ওই রজনীগুলাতে যদি তারা ইবাদত করে, ওই ইবাদত এক একটা রাতের ইবাদত 1000 মাসের চাইতেও আমি আল্লাহ বেশি উত্তম কইরা দেব। এক রাত ইবাদত করবেন, 1000 মাসের সওয়াব দান করে দেবেন কে? আল্লাহ। ঘটনা মনে আসেনি? হযরত আয়েশা সিদ্দিকা নবীর পাশে নবী বলতেছে, এই রাতে আমার আল্লাহ গুনাহগার উম্মত গুলারে কি করে দেয়? ক্ষমা করে দেয়। কিন্তু বাবারে, হাদিসের মধ্যে আসছে দুইজন ব্যক্তি, দুই ধরনের লোক, দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার হলো
মুশরিক যারা, 2 নাম্বার হলো হিংসুক যারা। মুশরিক হিংসুক। আপনার আমার সমাজে কথা যদিও তিতা লাগে, হিংসুক আছে নাকি নাই? ভাই বাইরে দেখতে পারে না, আছে না? ভাই ভাইয়ের শত্রু। বাবা আপনি কি আমার শত্রু হবেন? আমার ভাই আমার শত্রু। আরেক হাদিসের মধ্যে আসছে 8 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো হিংসুক জাদুঘর, 3 নাম্বার হলো জাদুঘর, 4 নাম্বার হলো গণক। গণক আসেনি? হ্যাঁ, হাত গণনা করে তোমার বিয়ে হইব 30 সালে, আছে না নাই? হ্যাঁ, যে গণনা করছে, যে করাইছে, যে বিশ্বাস করছে, ওই সবগুলা ওই কি ইমান হারা, ওইগুলার দোয়া আল্লাহ কবুল করবে। 5 নাম্বার সুদখোর ঘুষখোর, আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? সুদখোর ঘুষখোর। 6 নাম্বার মদ্যপানকারী। কি পানকারী? সুরাইলের যুবক, আমার আল্লাহ জান্নাতের মধ্যে মদ শরাব দিবে রে। ওই জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। একটা নহর হলো পানি, 2 নাম্বার দুধ, 3 নাম্বার মধু, 4 নাম্বার হলো শরাব। বলতে পারেন হুজুর, দুনিয়ার জমিনে যখন মানুষ মদ খায়, নারকেল গাছের সাথে পট মাইরা কই নারকেল গাছটারে 10-8টা হাত ফালাই দিছি, আছে না নাই? আসলে কি নারকেল গাছ 10-8টা হাত গেছে না? হ্যাঁ, 10-8টা হাত গিয়ে পড়ছে, হ্যাঁ গিয়ে পড়ছে, আর খবর নাই। রাস্তার মধ্যে যখন পড়ছে, ওরা আগে তো রাস্তাটা সোজা আসিন, এখন দি ডক্টর ইউনূস আইছে, ওরা রাস্তাটা ব্যাংক হয়ে গেছে। ঠিক না বেটি? মোর তো এর তাল নাই। হুজুর তাইলে আমরা তো বেতাল হয়ে যাই, জান্নাতের মধ্যে কি আমরা বেতাল হব না? আমার আল্লাহ কয় জগতের মানুষ ওই মতের মধ্যে কোনো নেশা থাকবে না। দুনিয়ার জমিনে যারা নেশা করে নাই, ফেন্সিডিল খাই নাই, বাবা খাই নাই, মদ খাই নাই, ইয়াবা খাই নাই, আমি ওই সকল যুবক গলার জন্য জান্নাতের মধ্যে আনন্দের ব্যবস্থা করেছি। 7 নাম্বার জুলুমকারী, আছে নাকি নাই? মাজলুম ব্যক্তি যদি বাবা দোয়া করে রে, একদিন না একদিন জুলুমকারী ধ্বংস হয়ে যাবে। 8 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আপনার আমার এই আশুরাইলের জমিনে নাই মনে হয় নাকি? হ্যাঁ, অনেক জায়গায় গেলে শোনা যায়, বোঝা যায় যে মানুষগুলা বলে হুজুর আমার সন্তানরা আমার কথা শোনে না, হুজুর মানুষ করতে পারছি না, হুজুর দোয়া করবেন সন্তানটার জন্য খাস করে। আমার আল্লাহ নেই, আমার সন্তানটারে মানুষের মতো মানুষ কইরা দেয়, আছে নাকি নাই? এই জন্য বাবা দুনিয়াতে থাকাকালীন যুবক পায়ে ধরি রে বাবা, আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দিও না। আব্বা আম্মার মনের মধ্যে যদি বাবা কষ্ট দাও, তাহলে আব্বা আম্মা যদি বদদুয়া দেয়, এই আব্বা আম্মার বদদুয়ার কারণে তোমার দুনিয়া আখেরাত সকল কিছুই বরবাদ হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য বাবা আব্বা আম্মার খেদমতের দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা খুশি তো দুনিয়া খুশি, আল্লাহ খুশি, ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও জগতের মানুষ, ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত কার? আমার আল্লাহ ঘোষণা করেছে, আমি আল্লাহর ইবাদতের পরে খেদমত যার করবা তারা হলো তোমার পিতা মাতা, ঠিক না বেটি? আমার আল্লাহ কই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما।
শুনো, আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, আব্বা আম্মার সঙ্গে এমন কোনো ব্যবহার কইরো না যেই ব্যবহারের কারণে আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট পায়। আব্বা আম্মা উফ শব্দ বলে, আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট পায়। আব্বা আম্মা উফ শব্দ বলে, আব্বা আম্মার মনের মধ্যে যদি কষ্ট পায়, ওই কষ্টের কারণে তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটি? আব্বা আম্মা জীবনে কষ্ট কম করছেনি? আপনারে আমারে যে লালন পালন করছে, আপনারে আমারে যে জন্ম দিয়েছে, কষ্ট হয়েছে কি হয়েছে না? বাবারে, একটা মানুষ 1 কেজির একটা জিনিস 10 মিনিট হাঁটলে মনে হয় এটা 10 কেজি হয়ে গেছে। ঠিক না বেটি? আর মা আমারে আপনারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ কইরা মা আপনারে আমারে নিয়ে চলাফেরা করছে, মার বুঝি কষ্ট হয়েছে না? মাথায়ও রাখে নাই, হাতেও রাখে নাই, রাখছে কোথায়? এই মা যখন প্রসব করি, প্রসব বেদনা বাবা কম নাকি বেশি? জগতের মানুষ, বিজ্ঞানীরা বলেছে, ডাক্তারের বাসায় একসাথে মানুষের 20টা হাড় ভাঙলে যেমন কষ্ট হয়, মার প্রসব ব্যথা এর চাইতেও আরো তীব্র, আরো কঠিন। শুধু তাই নয় রে, ব্যথা নির্ণায়ক যে পদ্ধতি, ওই পদ্ধতিতে ডাক্তারদের ভাষায় বলা হয় 45 ডেল একজন মানুষ সর্বোচ্চ ব্যথা সে সইতে পারে, এর বেশি সওয়া সম্ভব নয়। এ জগতের মানুষ, কিন্তু আমার মা, আপনার মা আপনাকে আমাকে দুনিয়া দেখানোর জন্য কত ডেল বাবা, 50 থেকে 57 ডেল ব্যথা আমার মা, আপনার মা প্রসব ব্যথা সহ্য করেছে। এই মায়ের কষ্ট কম হয়েছে না বেশি? ওরে মায়ের প্রসব কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের নিয়া কুলে বুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? এ জগতের মানুষ, মা সন্তান যদি পাগল হয় মা ফেলে দেয় না, সন্তান যদি অন্যায় করে মা ডেকে রাখে। ও দুনিয়ার মানুষ, তোমার মা দেখবা তোমার পেটের মধ্যে নিয়ে হাঁটাচড়া করে, সমস্ত ফ্যামিলির মানুষগুলারে নিয়ে একসঙ্গে খাইতে বসে। তুমি এমন একটা সময় মার পেটের মধ্যে তুমি একটা আঘাত করছো, নড়াচড়া করে কি করি না? বাচ্চারা নড়াচড়া করে না? বাচ্চারা নড়াচড়া করলে মা কষ্ট কম পায় না বেশি? দেখবেন এমন একটা সময় আসে সবাইকে নিয়ে খাইতে বসছে, মার পেটের মধ্যে বাচ্চা নড়ছে, ব্যথা উঠছে, সুন্দর করে মা কাউরে কাছে এই কষ্ট বলতে পারে না, সুন্দর করে প্লেটটা রেখে হাতটা ধুয়ে উঠে সুন্দর করে চলে যায়। মা নিজেই সে ব্যথাটা অনুভব করতে পারি। ঠিক না? এই জন্য বাবা, মাকে কত কষ্ট দিয়েছি, বাবাকে কত কষ্ট দিয়েছি রে বাবা। বাবা মাতার গাম পায়ের মধ্যে ফাইলা, রক্ত গোলারে পানি কইরা বাবা আপনারে আমারে লালন পালন করছে। এই মাঘ মাসের শীতের রাতে মা যখন বিছানার মধ্যে সন্তান রে নিয়া ঘুমায়, ওই সন্তান বিছানার মধ্যে যখন রে বাবা প্রস্রাব করে দেই, মা বিছানাটা চেঞ্জ কইরা নতুন একটা বিছানার মধ্যে মোরাইয়া সন্তান রে ঘুম পাঠায়। আবার যখন ওই বিছানার মধ্যে প্রস্রাব করে তখন মা আরেকটা বিছানা দেয়, তখন আবার যখন প্রস্রাব করে আরেকটা বিছানা দেয়। ঠিক না বেঠিক?
বিছানা যদি শেষ হয়ে যায় ওই মা তার ডান পাশে নিয়ে যায়, ডান পাশ যখন আবার প্রস্রাব করে দেয় ওই সন্তানটারে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে যখন ভিজে যায় দুঃখিনী মা ওই ভিজা জায়গার মধ্যে শুয়া শুয়া ওই কলিজার টুকরা সন্তানটারে বুকের মধ্যে জায়গা করে দে। আছে না নাই? ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পশা পায়খানা আমি মায়ের কুলে করি, তবু না মারা হইল বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, ঠিক না? ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলো আল্লাহ নাও গো আমায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মদারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আশুরাইলের বাবা দুইটা পা বাড়ায়া দৌড়ে বাবা। এ যুবক মার সাথে বেয়াদবি করেছ, দুইটা পা বাড়াইয়া দাও, তোমার পায়ের মধ্যে ধরে বলি রে বাবা ওই মা বাবার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিতে পারবা ততক্ষণ পর্যন্ত রে বাবা আমার আল্লাহ তোমার প্রতি নারাজ থাকবে, খুশি হবে না, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা শুনো, মায়ের পায়ের তলে হলো জান্নাত, ঠিক কিনা? মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আমার নবী কয় ও উম্মতারা শুনো, যদি তোমাদের আব্বা আম্মা বেঁচে থাকে নেক নজরে ভালোবাসার নজরে একটা বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, মায়া নিয়ে যদি তাকাও, কোনো টিকিট লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টাকা পয়সার প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরে মিয়া ঘরের মধ্যে মক্কা মদিনা, ঠিক না বেঠিক? আমরা বুঝি না, ঘরের মধ্যে মক্কা মদিনা। কথাটা যখন শুনলেন একজন সাহাবী জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দৈনিক যদি 100 বার তাকায় তাহলে কি আল্লাহ 100 হজের সওয়াব দিবেনি? আমার নবী ডাক দিয়া কই উম্মত, যদি মায়া নিয়া ভালোবাসা নিয়া অন্তর থেকে মোহব্বত নিয়া যদি তোমার মায়ের দিকে সুন্দর করে যদি তাকাও, আমার আল্লাহ তোমারে দৈনিক 100 হজের সওয়াব দান করে দিবে। ওরে সন্তান যদি কুপুত্র হয় ঠেলে দেই না মায়ে, হাজার দোষর রাইখা গোপন সন্তানের পালে, ঠিক কিনা? ওরে এই মুরাদি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ঠিক কিনা? এই মুরাদি বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো কারে হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটি? এ দুনিয়ার মানুষ শোনো, হযরতে মূসা নবী আমার আল্লাহর একদিন জিজ্ঞেস করে রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, আমি মূসা জানতে চাই আমি মূসার সঙ্গে কে জান্নাতে হবে?
মুসার সঙ্গে কে জান্নাতি হবে? মুসা নবী কারে প্রশ্ন করছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে মুসা নবীর একটা প্রেমের কানেকশন ছিল, সেটা হলো কথার বিনিময়, ঠিক কিনা? কথা বলতে বিদায় আল্লাহ মুসা নবীর উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ আমি মুসা বনি ইসরাইলের একজন নবী, আমি মুসা জানতে চাই আমি মুসার সঙ্গে কে জান্নাতি হবে, কে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে তোমার সঙ্গে কোন নবী জান্নাতির সঙ্গে হবে না, তোমার জান্নাতের সঙ্গে কোন শহীদ হবে না, কোনো ওলি আল্লাহ হবে না, কোনো হাফেজ সাহেব হবে না, কোনো মাওলানা সাহেব হবে না, কোনো মুহাদ্দিস মুফাসসির ফকিহ হবে না। তোমার সঙ্গে যিনি জান্নাতি হবে তিনি হলেন একজন কসাই, একজন কসাই, একজন কসাই। জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে একজন কসাই। মুসা নবীর মনটা একটু বেজার। মুসা নবী কই, আল্লাহ আমি বনি ইসরাইলের এত দামি একজন পয়গম্বর, আমার সঙ্গে কই সামঞ্জস্য করে একজন নবীরে দিবা, না হয় একজন শহীদ রে দিবা, না হয় কোন মুহাক্কিক আলেম রে দিবা, কোন উলি আল্লাহ রে দিবা, না তুমি আমারে কও আমার সাথে জান্নাতে যাইব একজন কসাই, যেই নাকি বাজারে গোশত বিক্রি করে। আল্লাহ কই, মুসারে পাগলামি কইরা লাভ নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত যেটা নিয়েছি এটাই ফাইনাল। আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিছো, তাহলে আমি জানতে চাই ওই লোকটাকে, ওই লোকটার সাথে আমারে একটু সাক্ষাৎ করাই দেন। আল্লাহু আকবার। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন, ও মুসা যাও, এমন এক গ্রামে একটা বাজার, ওই বাজারের মধ্যে গিয়ে দেখবা একজন কসাই, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী হাঁটতে 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 চলে গেলেন বাজারের দিকে। মুসা নবীর একটাই মাত্র উদ্দেশ্য, যে একজন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার সঙ্গে কোনো নবী জান্নাতে যাবে না, কোন ওলি আল্লাহ জান্নাতে যাবে না, যাবে সাধারণ একজন কসাই। আমার জানার বড় মনে চায় কোন আমলের কারণে ওই কসাই আমি নবী মুসার সাথে জান্নাতে যাবে। মুসা নবী দূর তাইকা পরিচয় দেই না, কাছেও যাই না, দূর তাইকা চুপটি মাইরা উকি মাইরা দেখে ওই লোকটা কি আমল করে সমস্ত দিন দেখলো রে। ওই লোকটার বিশেষ কোনো আমল নাই, লোকজন তার কাছে আসে আর গোশত বিক্রি করে, মাঝে মধ্যে গোশতের নরম নরম টুকরাগুলা আলাদা কইরা একটা ব্যাগের মধ্যে রাখে। গোশত বিক্রি যখন শেষ হইল, নরম নরম গোশত কলিজাগুলা নিয়া ওই কসাই বাড়ির দিকে রুয়া। মুসা নবী এখনো পরিচয় দেই নাই, গোপন। মুসা নবী পিছনে পিছনে যাইতেছে, গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যদি দয়া কইরা তোমার বাড়ির মেহমান আমারে বানাইতা। আমরা রাস্তার মধ্যে দেখবেন অনেক সময় মানুষ বিপদে পড়লে বাড়ি ঘরে আনি না, আনি। তো কসাইও বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু আপনারে আমার মিলাই দিছে, চলেন আপনি আজকে আমার ঘরের মেহমান। মুসা নবী তো কোনো পরিচয় দেয় না। আল্লাহর কুদরত বুঝা যায় না। মুসা নবী ওই কসাইয়ের সঙ্গে হাঁটতে 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 তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই কসাইটা বলে, ও গো আল্লাহর বান্দা, তুমি এই ঘরের মধ্যে একটু বিশ্রাম নাও, আমার হাতে কিছু কাজ আছে, সাইরা আবার আপনার সঙ্গে দেখা করব। আমার বাড়ির কাজগুলো সাইরা
আপনার সাথে দেখা করব। মুসা নবী কই ঠিক আছে। এবার মুসা নবী ওই ঘর থেকে আবার ওকি মাইরা মাইরা দেখে ওই বান্দাটা কি করে, তাকাইয়া দেখে তার ঘরের মধ্যে একজন বৃদ্ধা অন্ধ মহিলা। আশুরাইলের বাবা আল্লাহর নবী মুসা তাকাইয়া দেখে অন্ধ মহিলাটা বিছানার মধ্যে শোয়া, উঠতে পারে না, হাঁটা চড়া করতে পারে না, ওই একদম বৃদ্ধ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়ে গেছে। ওই মহিলাটারে তিনি সুন্দর করে উঠাইলেন, উঠাইয়া মহিলাটারে সুন্দর করে গরম পানি কইরা গোসল করাইলেন। গোসল করাইয়া চুলার পাশে বসাইয়া সুন্দর করে তেল পানি দিয়া মাথাটুকু আশ্রাইয়া দিলেন। তার নিজের হাতে রুটি বানাইয়া গোশত গুলা চুলার মধ্যে রান্না করে ওই রুটি গুলা চিরে চিরে গোশতের নরম টুকরা গুলা দিয়া মার মুখের মধ্যে ওই কষাই দিতেছে। মুসা নবী দূর থেকে দেখতেছে ওই মা সন্তান যখন রুটির টুকরাটা মুখের মধ্যে দেয়, মা দুঃখিনী কেঁদে কেঁদে কি যেন বলে, বিড়বিড় করে কি যেন বলে, দূর থেকে শোনা যায় না, শুধু কান্নাটা শোনা যায়, শুধু কান্নাটা দেখা যায় আর অনুভব করা যায়। ওই লোকটা যখন মার সেবা করে আবার মুসা নবীর কাছে খাবার নিয়ে গেলেন, মুসা নবী ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, আমি দেখলাম ওই ঘর থেকে বৃদ্ধা অন্ধ মহিলাটারে তুমি নিয়ে আসলা, ওই মহিলাটারে সুন্দর করে নিজ হাতে গোসল করাইলা, তেল পানি দিয়া মাথাটুকু সুন্দর করে আশ্রয় দিলা, আবার নিজ হাতে রুটি গোশত পাকাইয়া তারে সুন্দর করে খাওয়াইয়া তার ঘরের মধ্যে আবার বিছানায় ঘুম পাড়াই দিয়ে আসলা। আল্লাহর বান্দা, আমি জানতে চাই ওই মহিলার সঙ্গে তোমার সম্পর্ক কি? কসাই দুইটা চোখের পানি চেইরা দিয়া কই, ও আল্লাহর বান্দা শুনো, এই মহিলাটা আর কেউ নয়, যিনি আমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, যার কলিজার মধ্যে আমি লাঠি মাইরা এত সুন্দর দুনিয়া দেখলাম, উনি আমার মা। যেই মা আমারে সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করে আমারে বড় করছে। এবার মুসা নবী কই, ওই মহিলাটারে যখন তোমার মার মুখে যখন তুমি খাবার তুইরা দাও, তখন তোমার মা বিড়বিড় করে কি যেন বলছে, কি বলছে একটু শুনতে চাই। ওই কসাই ডাক দিয়া কই, আল্লাহর বান্দা শুনো, আমার মা বিড়বিড় করে পাগলের মতো প্রত্যেকটা দিন আমার মা কান্না করে আর বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমি শুনেছি মা দোয়া করলে মার দোয়া তুমি আল্লাহ ফেরত দাও না। ও দয়ার মালিক, আমি মা অন্ধ, নিজে নিজে চলাফেরা করতে পারি না, কিন্তু আমার সন্তানটা আমারে চলাফেরা করায়, আমারে নিজ হাতে গোসল করায়, নিজ হাতে খাবার বানাইয়া আমারে খাওয়ায়। ও রব্বুল আলামিন, আমি মা আমার সন্তানের জন্য একটা দোয়া করি, তুমি এই জামানার বনি ইসরাইলের নবী মুসার সঙ্গে আমার সন্তানরে জান্নাতে রাখিও। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি মা গো, জান্নাতের চাবি। ঠিক না বেটি? আমার নবী কই, আমার নবী কই, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। উম্মত রে, মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত। তো বাবা, পিতা মাতার খেদমত করলে লাভ না কি লস? সুরাইলের যুবক শুনো, দুইটা কথা বিদায় বেলা বই না যায়, যে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার জমিনে আসছো, আব্বা আম্মার সঙ্গে যদি বেয়াদবি করে তা করে, আজকের এই মা আম্মার কাছে যাইবা,
দরজার মধ্যে করাঘাত কইরা মার পায়ের মধ্যে পড়ে যাইব, মারে বলবা মা, মুফতি মাহফুজ আহমেদ মুরাদি হুজুর বলেছে আমি যদি তোমার পায়ে ধইরা ক্ষমা চাই তুমি নাকি আমারে ক্ষমা কইরা দিবা। বাবার দুইটা পায়ের মধ্যে ধইরা বলবা বাবা, ও বাবা আমি সন্তান ভুল করে ফেলেছি। মুরাদি হুজুর বলে গেছে আপনার পায়ে ধরে যদি ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা কইরা দিবেন। দেখবেন রে বাবা ক্ষমা চাইতে দেরি হবে, আব্বা আম্মা টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলবে সন্তান ও আমার মানিক কলিজার টুকরা আয় আয় আমার বুকে আয়। আমার বাবার মনে কোনো কষ্ট নাই, আমি মায়ের মনে কোনো কষ্ট নাই। তুমি যে তোমার ভুল বুঝছো বাবা, আমি তোমার জন্য দোয়া করি আমার আল্লাহ তোমার হায়াত বাড়াই দে। দেখবেন মাথার মধ্যে হাত বুলাইয়া বিভিন্ন প্রকারের দোয়া করবে আর বলবে বাবা তোমার হায়াত আল্লাহ বাড়াই দেখ, তোমায় কামাই রোজগারে আল্লাহ বরকত দান করুক, তোমার সন্তানাদিগুলারে আল্লাহ মানুষের মতো মানুষ করুক। আমার মাথায় যত চুল মা সবার আগে দোয়া করে তোমার এত বছর হায়াত দেখ। কথা কোন ঠিক না বেটি? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই ববই দুনিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ঠিক কিনা? যাই হোক আলোচনার সামনে যাব না।